হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর এখন দেখো ঘড়িতে বেজেছে সকাল 9টা। তো আজকের ব্লগটা শুরু করতে একটু দেরিই হলো। তার কারণ কি বলো তো, আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই দেরি করে। যখন ঘুম থেকে উঠে প্রায় 6:30 মতো বেজে গেছে। তো সেই জন্য সকালে সমস্ত আশেপাশে কাজ, তারপর অদ্রিজা এসেছিলো পড়তে, তো ওদেরকে পড়িয়ে উঠে একদম স্নান সেরে তোমাদের সামনে এলাম। আর কি বলো তো, আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের সাথে সকাল থেকে আমার কাজকর্মগুলো শেয়ার করার, কিন্তু এই যে দেরি হয়ে গেলে তখন কিছু করার থাকে না, তখন তো একটু দেরি হয়েই যায়। কারণ সব কাজগুলো তো সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, তো সেই কারণে। আর সকালে এমনিতেই উঠতে দেরি হয়েছে, তারপর ওই ক্যামেরা সেট করে সমস্ত কাজকর্ম করতে গেলে কিন্তু আরও অনেকটা দেরি হয়ে যেত। তো সেই কারণেই একটু দেরি করে ব্লগটা শুরু করলাম। তো চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। তো দেখো, স্নান করে চুলটা ভালো করে মুছে নিলাম। আর আজকে তো সোমবার, তো সেই কারণে চুলটা ধুয়েও দিয়েছিলাম। তো এখন চুলটাকে একটু ক্লিপ দিয়ে আটকে নিলাম। অনেকেই বলে ভেজা চুলে সিঁদুর পরতে নেই, কিন্তু কি বলো তো, যেহেতু পুজো করব, তো সিঁদুর না পরে পুজো করতে ইচ্ছে করে না, বা করাটা উচিতও না, তো সেই জন্যই সিঁদুর নমস্কার পরে বন্ধুরা, নিলাম। শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। তো তোমাদের কাছে প্রথমেই একটা হাত জোড়ো করে অনুরোধ করব যে পুরো ভিডিওটা দেখো, আমার সাথে থেকো, আর অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। কারণ তোমাদের এই লাইক কমেন্ট আমাকে নতুন করে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করবে। তো তাই প্লিজ সবাইয়ের কাছে একটাই অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর একটা সুন্দর করে লাইক কমেন্ট করে দিও। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আর আজকে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে তো ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছিলাম, তো সেই কারণেই কিন্তু ব্লগটা শুরু করতেও আমার দেরি হয়েছে। তো যাই হোক, চলো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বেশি কথা বলবো না, কারণ অনেক দেরি হয়ে গেছে এখন। আজকে যেহেতু সোমবার, পুজো করতে হবে, তো চলো পুজোটা সেরে নিই। বাড়িতে দুধ থাকা সত্ত্বেও আজকে বাবাকে দুধ দিতে পারলাম না। তো সেই কারণে সত্যি মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। কারণ কি বলো তো, আজকে মায়ের খেয়াল নেই, দুধে জল দিয়ে দিয়েছে, আর আমারও কিন্তু মাকে বলতে ভুলে গেছি। তো দুইজনের ভুলে যাওয়ার কারণেই আজকে আর বাবাকে দুধ দেওয়া গেল না। তো সেই জন্য কিন্তু মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল। আর এদিকে দেখো, আমি বাবার মাথায় জল ঢালতে ঢালতে আমার ফুলটা পড়ে গেল। তো এটা ভালো না খারাপ জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে এটা ভালো না খারাপ। তো এদিকে দেখো আমার পুজো হয়ে গেছে। আর তো এই যে দেখো আমার পুজো হয়ে গেছে, আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। আর আজকে না নকুলদানা কিছুই ছিল না, তো ঠাকুরকে একটু চিনি দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, ফুল তো খুবই কম, তো যতটুকু ছিল সবগুলো ঠাকুরকে দেওয়া যায়নি, তো যেগুলো ছিল সেগুলোই দিয়ে দিয়েছি। তো চলো, পুজো তো সেরে ফেললাম। তো এখন নিচে যাই, নিচে গিয়ে রান্না বান্না আছে। এই দেখো, মা কত বড় মাছ ধরে নিয়ে এসেছে। তো মাছটা পুকুরে ভাসছিল বলতে ওই বীজ ছাড়ার জন্য, তো মা ছানি জালে করে তুলে নিয়ে এসেছে। এটা হচ্ছে সাইপ্রনাস মাছ। তবে আজকে সোমবার, তো সেই কারণে আমি তো খাবো না, আমি এমনিতেই খাই না, আর বাবুও খায় না সাইপ্রনাস মাছ। তো সেই জন্য মাকে বললাম যে আমাদের মাত্র 2 পিস নেব। তো 2 পিস নিয়েছি, আর বাকিটা মা কাটছে। তো আমি যখন পুজো করতে বসি তখন মাছটা নিয়ে এসেছে। তো পুরো মাছটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, মাছটা অনেকটাই বড় ছিল, প্রায় ওই 1.5 কেজি মতো ছিল। তো সেটাই মা বলছিল যে তুমি যদি একটু আগে আসতে তাহলে কিন্তু মাছটা ভিডিও করে সে তোমার বন্ধুদেরকে দেখাতে। তো যাই হোক, দেখো আজকে তো সোমবার, নিরামিষ রান্না করব, তো সেই জন্য শুক্তো করব। তোমাদের দাদাভাই তো গতকাল সজনে ডাঁটা নিয়ে এসেছিলো, তো সেই জন্য শুক্তো করব। আর এই শুক্তো করার না একটা গল্প আছে, তো সেই গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো, শুক্তোর সমস্ত সবজিগুলোকে আমি এখন লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিলাম। তো যখন প্রথম আমি বিয়ে হয়ে আসি এই বাড়িতে, তখন মাকে দেখেছি, আমার শাশুড়ি মাকে, যে এইভাবে শুক্তো রান্না করতে।
তো মাকে আমি বললাম যে মা আর এইভাবে কি শুক্তো রান্না করে, কারণ আমি দেখে এসেছি যে আমার বাবা বাড়িতে সমস্ত সবজিকে তেলে ভেজে শুক্তো রান্না করে। তো মা তখন বলছে যে ওটা তো বড় লোকের শুক্তো আর এটা হচ্ছে গরিবের শুক্তো, তো গরিবের শুক্তো একদিন খেয়ে দেখো। তো মা এইভাবে রান্না করেছিল। তো কিভাবে রান্না করেছিল পুরো রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখো। আর দেখে তোমরা যদি চাও তাহলে তোমরা এইভাবে রান্না করে একদিন খেয়ে দেখতে পারো এর টেস্ট কেমন হয়। তো মা বলছে যে এটা তো বড়লোকের, ওটা তো বড় লোকের শুক্তো আর এটা গরিবের শুক্তো, তুমি খেয়ে দেখো। তবে সত্যি মা রান্না করে দিয়েছিল আর দারুণ সুন্দর লাগছিল খেতে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করছি। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, দেখতে থাকলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে রান্নাটা কিভাবে কি করলাম। আর এইভাবে রান্না করে খেয়ে দেখো, খেয়ে দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছিল। আর এখানে দেখো সমস্ত সবজিগুলোকে আমি রেখে দিয়েছি। আর ওই সবজিগুলো তো কিছু সবজি সেদ্ধ করতে দিলাম, আর উচ্ছে আর বেগুনটাকে তো সেদ্ধ করব না, ওটা তেলে ভেজে নেব। আর ওইদিকে কয়েকটা বাদাম রেখেছি তো তরকারি দেওয়ার জন্য। তো বাদামগুলো ছাড়িয়ে নিতে হবে, খোলা মতো আছে। আর বাটিতে রেখেছি বড়ি। আর সমস্ত মশলা আমার বাটা হয়ে গেছে, মশলাতে দিয়েছি শুধুমাত্র আদা আর রাঁধুনি, আর কিছু দিইনি। তো এটাই ছিল মশলা আমার। আর এদিকে আমি লবণ আর হলুদ করে মাখিয়ে নিলাম বেগুনগুলোতে। আর এখন দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আর ওই জলটাও কিন্তু ফেলবো না, ওই জলটাকেও রেখে দেবো, ওইটাও তরকারিতে দেওয়া যাবে। তো এখন সবজিগুলোকে সমস্তটাই ভালো করে ছেঁকে তুলে নিলাম, জল ঝরিয়ে নিলাম একদম। আর এইদিকে দেখো সবজি ভাজতে গিয়ে আমার কড়াইটার কি অবস্থা হয়েছে। আসলে কড়াইটা ভালো করে না ধুয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণেই কিন্তু কড়াইটা পুড়ে গেছে। তো এখন দেখো কড়াইতে তেল দিয়ে একটু তেজপাতা আর কাঁচা লঙ্কা আর সম্বুরা করে ফোড়ন দিয়ে দিলাম। তো অনেকে রাঁধুনি দেয়, তো আমি রাঁধুনিটা বেটে দিয়েছি, সম্বুরাতে দিইনি। তো এখন এই যে পাঁচ ফোড়ন দিয়ে সম্বাদ দিয়ে দিলাম, তো তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম। আদা আর রাঁধুনি একসাথেই বেটে রেখে দিয়েছিলাম, তো আদা রাঁধুনিটা দিয়ে দিলাম। তার উপর একটু লঙ্কা গুঁড়ি আর হলুদ গুঁড়ি দিয়ে দেব। তো ভালো করে মশলাটা এখন কষাতে হবে, ভালো করে মশলাটা কষিয়ে তারপর সবজিগুলো দেব। আর এখন দেখো আমার সেদ্ধ করে রাখা সবজিগুলো আমি দিয়ে দিলাম। আর কি বলতো, এই সবজিগুলোকে তেলে ভাজলেও হতো, কিন্তু আমি তেলে ভাজলাম না, কারণ মা কিন্তু তেলে ভেজে রান্না করতেন না, তো সেই কারণে। যেহেতু আজকে শাশুড়ি মায়ের রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো সেই কারণে। তো এইভাবে কিন্তু খেতে ভালোই লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করে অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো খেতে। অবশ্যই কিন্তু আদা আর রাঁধুনি দিবে, রাঁধুনি ছাড়া কিন্তু শুক্তো রান্না হয় না, রাঁধুনি মাস্ট লাগবেই শুক্তোতে। তো এখন দেখো একটু ভালোভাবে কষিয়ে নিলাম, তো কষিয়ে নিয়ে তারপর অল্প অল্প করে জল দিয়ে দেব। আর ওই যে সেদ্ধ করে রাখা যে জলটা, সেদ্ধ করে রাখা জলটাও কিন্তু আমি ফেলিনি, তো ওই জলটাও কিন্তু আমি দিয়ে দেবো এতে। আসলে কি বলতো, আগের দিনের মানুষের তো রান্নাবান্নায় অত বিলাসিতা ছিল না, কিন্তু রান্নার স্বাদ হতো ভালো। আর আমরা এখন কি করি, রান্নার স্বাদ ভালো করার জন্য নানা রকম নামি দামি মশলা ব্যবহার করি, আর তেল তো দিই দিই, কিন্তু আগের দিনের মানুষের কিন্তু এত বিলাসিতা ছিল না। আর এখন আমরা রান্না তেল মশলা দিয়ে টেস্টি তো করে ফেলি, কিন্তু সেটার হেলদি ব্যাপারটা থাকে না। আর আগের দিনের ব্যাপারটা কি ছিল, যেমন হেলদি ছিল তেমন টেস্টিও ছিল। তো এই যে দেখো, আমি এই যে সেদ্ধ করা যে জলটা ফেলে দিলাম না, তো ওই জলটা কিন্তু পুরো সবজির যে পুষ্টিটা বা সবজির যে গুণটা এতটুকুও নষ্ট হলো না, পুরোটাই কিন্তু থেকে গেল। তো এখন দেখো এই যে জল দিয়ে দিয়েছি আর জলটা ফুটে গেছে। তো এখন একটু বাদাম বাটা দিয়ে দেবো। আর যে কোনো তরকারিতে এই বাদাম বাটা দিলে না তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, সত্যি দারুণ লাগে খেতে। তো তোমরাও একবার ট্রাই করতে পারো। তো বাদাম বাটাটা দিয়ে একটুখানি ফোটাবো, ফুটিয়ে তারপর গরম মশলা আর একটু গাওয়া ঘি দিয়ে দেবো, ব্যাস। তাহলে রেডি হয়ে যাবে আমার একদম গরিবের শুক্তো।
তারপর এই যে দেখো, এই যে মাছ ভাজা করে নিচ্ছি। তো 2 পিস মাছ বলেছিলাম মাকে দিতে, তো 2 পিস মাছই ভাজা করে নিচ্ছি আর তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো গরম গরম। তো গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। আর বাবু তো খাবে না, ওর জন্য একটু ডিম ভাজা করব। তো মাছ ভাজা, ডিম ভাজা আর শুক্তো, এই হচ্ছে আমাদের দুপুরের আজকের মেনু। আর হবে গরম গরম পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা দিয়ে ভাত খেতে তো আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে নিরামিষের দিনগুলোতে পাঁপড় ভাজা তো চাই। তো তোমরা আমার মতো কে কে পাঁপড় ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো রান্নাবান্নার কাজ সমস্ত শেষ, আর এখন তোমাদের সাথে একটু রান্নাবান্নাটা শেয়ার করে নিচ্ছি। তো এই যে দেখো আমার গরিবের শুক্তো, তো যেহেতু ডাল করিনি সেই জন্য একটু ঝোল রেখেছি। আর এই যে মাছ ভাজা আর ডিম ভাজা। তো এই ছিল আমাদের দুপুরের রান্নাবান্না। তো তারপর এই যে দেখো মাধুরী পাঁপড়। তো এই পাঁপড়টা খেতে বেশ ভালোই লাগে। তো এটা তো এখানে পাওয়া যায় না, তোমাদের দাদাভাই নারায়ণগড় থেকে নিয়ে আসে। তো পাঁপড় ভেজে নিচ্ছি আর পাঁপড় ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। তো এখন দেখো দুপুরের খাওয়া দাওয়া সেরে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম। আর যে যার জায়গা মতো ভাঁজ করে রেখে দেবো, আর তার সাথে সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করছি। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, যদি আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার আগামীকাল দেখা হচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।